হ্যালো স্টুডেন্ট, দেখো এর আগের দিন আমি তোমাদের কম্পিউটার বইয়ের 6 পেজের ড্রয়িং করা এর যে অনুশীলনীটা ছিল সেটা তোমাদের করিয়ে দিয়েছিলাম। তো দেখো সে কোনটা করিয়ে দিয়েছিলাম, আমি এই অনুশীলনটা করিয়ে দিয়েছিলাম। আজকের পরের অনুশীলনটা করিয়ে দেবো। এটার পেজ ছিল হচ্ছে 37 পাতা। আজ আমি তোমাদের করিয়ে দেবো হচ্ছে তোমার এই অনুশীলনীর 38 পাতার যে অনুশীলনটা আছে এটা করিয়ে দেব। তো দেখো এখানে কি আছে, এখানে আছে প্রথমে যে 1 নম্বর সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন এবং ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও। 1 নম্বরে বলেছে ক রাইট টুলের সাহায্যে পেইন্টে লেখা যায়, এটা ভুল। কেন ভুল তোমাদের দেখিয়ে দিচ্ছে এটা। তো দেখো এখানে তোমাদের ওই 38 পেজে আছে টেক্সট টুলের সাহায্যে পেইন্টে লেখা যায়, তাই জন্য ওটা কী হবে, ক্রস হবে। ঠিক আছে, কী হবে, টেক্সট টুলের সাহায্যে পেইন্টে লেখা যায়। নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে ব্রাশ টুলের সাহায্যে চিত্র আঁকা যায়। ব্রাশ টুলের সাহায্যে চিত্র আঁকা যায়, তো দেখে নাও ব্রাশ টুলের সাহায্যে চিত্র আঁকা যায় বা চিত্রে রং ভরা যায়, তাই জন্য আমরা এটা কি করব, এটাকে আমরা রাইট চিহ্ন দেবো। ঠিক আছে, তো এরপরে কি আছে দেখো, এরপরে আছে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে বহুভুজাকার চিত্র আঁকা যায়, এটা আমি করেছি হচ্ছে ক্রস। তো দেখে নাও রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে বহুভুজাকার, বহুভুজা মানে অনেকগুলো বহুভুজ, মানে এরকম এরকম দিয়ে অনেকগুলো বহুভুজ করা যাবে, এরকম করতে বলেছে, কিন্তু সেটা তো আঁকা যাবে না। বলেছে রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল তো তোমার এরকম হয়, এই যে এরকম হয়, এরকম রেক্ট্যাঙ্গেল, তাহলে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে তো রেক্ট্যাঙ্গেল আঁকা যাবে। তো এটা কী হবে, সেই জন্য এটা কী হবে, ক্রস হবে। তো দেখো নেক্সট কী আছে, ঘয়ে আছে ম্যাগনিফায়ার টুলের সাহায্যে চিত্রকে বড় করে দেখা যায়। ঠিকই তো, ম্যাগনিফায়ার টুলের সাহায্যে তো আমরা চিত্রকে বড় করে দেখতে পাই। ম্যাগনিফায়ার জিনিসটাই তো, জিনিসটা ছোটো জিনিসকে বড় করে দেখা যায়, তাই আমি এখানে রাইট দিয়েছি। তো দেখে নাও কেন আমি রাইট দিয়েছি। এখানে দেখো আছে ম্যাগনিফায়ার টুলের সাহায্যে চিত্রকে বড় করে দেখা যায়, তাই আমি ঘ নাম্বারে কী করেছি, রাইট দিয়েছি। এর উমতে বলেছে পেইন্টে চিত্রে রং ভরা যায় না। পেইন্টের চিত্রে মানে পেইন্ট করার পর চিত্রে যে হয় সেটা রং ভরা যায় না, ভুল। পেইন্টে চিত্র করলে সেটাতে রং ভরা যায়, তাই এটা হবে ক্রস। চয়েরটা কী আছে, চয়েরটা আছে পেইন্টে কোনো চিত্রকে সেভ করে রাখলে পরে আবার সেটিকে পরিবর্তন করা যায়। হ্যাঁ, কি পেইন্টে যদি কোনো কিছু চিত্রকে আমি সেভ করে রাখি, পরে সেটাকে আবার পরিবর্তনও করা যায়। ধরো একটা গাছ আঁকলাম, সেটাকে আমি মানে আবার সেখানে একটা বাড়িও আঁকতে পারি। ঠিক আছে, ওটাকে ডিলিট করে দিয়ে, ঠিক আছে, তাহলে পরিবর্তন করা যায়, তাই এটা কী হবে, রাইট হবে। নেক্সট কী আছে দেখো, নেক্সট আছে পেইন্টে চিত্র বানানোর পরে সেটিকে প্রিন্ট করা যায় না। ঠিক আছে, পেইন্টে যদি তুমি চিত্র বানাও সেটিকে বলছে প্রিন্ট করা যায় না, মোটেও না। যে কোনো চিত্র আমরা জানি মানে সেটাকে পেইন্ট করার পরে সেটাকে আবার প্রিন্ট অপশানে গিয়ে সেটাকে আবার প্রিন্ট করা যায়, মানে প্রিন্ট বেরিয়ে আসে, তাই জন্য এটা হবে ক্রস। নেক্সট কী আছে, নেক্সট আছে প্রিন্ট অপশানটি পেইন্ট মেনুতে থাকে। তো দেখে নাও প্রিন্ট অপশানটি পেইন্ট মেনুতে থাকে যে, তো এখানে দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে পেইন্ট বাটন, এই বাটনে ক্লিক করে এখানেই থাকে হচ্ছে প্রিন্ট অপশানটি। ঠিক আছে, তাহলে ওখানে সেই জন্য ওটা হবে রাইট। তো দেখতে পেলে প্রিন্ট অপশানটি পেইন্ট মেনুতে থাকে, এটা রাইট হবে। তো দেখো দ্বিতীয়তে কী আছে, দ্বিতীয়তে আছে দ্বিতীয় নম্বরে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক গোল চিত্র আঁকার জন্য সার্কেল না ওভাল টুলের ব্যবহার করা হয়। তো দেখে নিচ্ছি, তো এই দেখো এখানে আছে গোল চিত্র আঁকার জন্য ওভাল টুল ব্যবহার করা হয়, তাহলে কি লিখব, গোল চিত্র আঁকার জন্য ওভাল টুলের ব্যবহার করা হয়। নেক্সট কী আছে, ক্ষয়ের ম্যাগনিফায়ার টুলের সাহায্যে চিত্রকে বড় করে দেখা যায়।
এখানে ম্যাগনিফায়ার জুম ছিল, কিন্তু উত্তর হবে ম্যাগনিফায়ার। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেন ম্যাগনিফায়ার হবে। দেখো এখানে আছে ম্যাগনিফায়ার টুলের সাহায্যে চিত্রকে বড় করে দেখা যায়। আরেকটা কি আছে দেখো, ব্রাশ বা ফিল উইথ কালার টুলের সাহায্যে চিত্র আঁকা যায় বা রং করা যায়। আমি এখানে করে নিয়েছি ব্রাশ টুলের সাহায্যে চিত্র আঁকা যায় বা রং ভরা যায়। তো দেখে নাও উত্তরটা কি হবে। এই এখানে আছে উত্তরটা, দেখো ব্রাশ টুলের সাহায্যে চিত্র আঁকা যায় বা চিত্রে রং ভরা যায়। ঘরটা কি আছে, টেক্সট টুলের সাহায্যে চিত্র মোছা যায় না লেখা যায়। টেক্সট টুলের সাহায্যে আমরা জানি মোছা তো যায় না, লেখাই যায়। তাও দেখিয়ে দিচ্ছি তোমাদের কোথায় আছে উত্তরটা। বইয়ের 38 পাতায় আছে দেখো, টেক্সট টুলের সাহায্যে পেইন্টে লেখা যায়। ঠিক আছে, তাহলে টেক্সট টুলের সাহায্যে কী হবে, পেইন্টে লেখা যায়। উমো নাম্বারে কী আছে দেখো, উমো নাম্বার আছে চিত্র প্রিন্ট করার জন্য সেভ না প্রিন্ট অপশানে ব্যবহার করা হয়। চিত্র প্রিন্ট করার জন্য সেভ না প্রিন্ট অপশানে ব্যবহার করা হয়। এখানে হবে প্রিন্ট অপশানে ব্যবহার করা হয়। তো দেখে নাও, বইয়ে 38 পাতায় আছে দেখো, কোনো চিত্র বানাবার পরে যদি তুমি সেটিকে অন্য কাউকে দেখাতে চাও তাহলে কাগজে চেপে দেখাতে পারো। এর জন্য প্রিন্টারটি কম্পিউটারের সাথে যুক্ত করে 1 নম্বর পেইন্ট বাটনে ক্লিক করো, পেইন্ট মেনুটি দেখতে পাবে। 2 নম্বর প্রিন্ট বাটনে ক্লিক করো, প্রিন্ট বক্সটি দেখতে পাবে। 3 নম্বর প্রিন্ট বাটনে ক্লিক করো, বক্সটি বন্ধ হয়ে যাবে আর চিত্রটি কাগজে ছেপে যাবে। তাই আমি ওখানে কী লিখবো, প্রিন্ট অপশানে ব্যবহার করব। 6 নম্বরে দেখো কী আছে, চয়ে আছে ওপেন অপশানটি পেইন্ট মেনুতে না রিবনে থাকে। ওপেন অপশানটি নিশ্চয়ই রিবনে থাকবে না, পেইন্ট মেনুতেই থাকবে। এখানে দেখো আছে কি আছে, কম্পিউটারে সেভ করে রাখা চিত্র ওপেন করা। কি বলেছে, প্রথমে বলেছে সেভ করে বলেছে যে পূর্ববর্তী শ্রেণীতে আমরা কোনো চিত্রকে সেভ করে রাখতে শিখেছিলাম। সেভ করে রাখা ফাইলকে আমরা পরে যে কোনো সময় আবার খুলতে পারি। এর জন্য 1 নম্বর পেইন্ট বাটনে ক্লিক করে একটি তালিকা মেনু দেখতে পারবো। পেইন্ট খুললে পরে একটা তালিকা বেরিয়ে আসবে, সেখানে থাকবে কি ওপেন অপশানে, সেখানে ওপেন বলে একটা অপশান থাকবে। ওপেন অপশানের উপর ক্লিক করে স্ক্রিনে ওপেন বাক্সটি কী করবে, দেখতে পাবো। তাই সেখানে হবে, তাহলে আমরা কী হবে, ওখানে উত্তরটা হবে ওপেন। এখানে চয়টা কী হবে, চয়টা হবে ওপেন অপশানটি পেইন্ট মেনুতেই থাকে। 6টা কী আছে, আউটলাইন না স্টাইল বাটনের সাহায্যে চিত্রের আউটলাইন পরিবর্তন করা যায়। এখানে তো দেখে নাও, এখানে দেখো হেডিংটা কী আছে আউটলাইন স্টাইল পরিবর্তন। এটা আছে তোমাদের 35 পাতাতে। এখানে তোমরা চিত্রের আউটলাইনের স্টাইলও পরিবর্তন করে বিভিন্ন ধরনের আউটলাইন বানাতে পারো, যেমন সলিড। যে এখানেও আমাদের অত কিছু দরকার নেই, আমাদের বলেছে যে কী বলছে, এখানে আমরা চিত্রে আউটলাইনের স্টাইল পরিবর্তন করে কী করতে পারি, বিভিন্ন রকম আউটলাইন আবার বানাতে পারি। তাহলে আমরা ওখানে কী লিখবো, আউটলাইন। 6টা তাই ছিল, আউটলাইন বাটনের সাহায্যে চিত্রের আউটলাইন পরিবর্তন করা যায়। তো বর্গের জয়টা দেখো কী আছে, টেক্সট টুলটি টুলস না ইমেজ গ্রুপে থাকে। তো দেখে নাও টেক্সট টুলটি কোথায় থাকে। আমাদের বইতে যে 36 পাতা আছে, 36 পাতায় দেখো আছে টেক্সট টুলের, এখানে টুলস গ্রুপের মধ্যে টেক্সট টুলটি সিলেক্ট করো। তার মানে টুলস গ্রুপের মধ্যেই টেক্সট টুলটি থাকে, তাহলে আমরা ওখানে লিখব বর্গজটা আমরা কী লিখব, টেক্সট টুলটি টুলস গ্রুপে থাকে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমাদের যে হোয়াটসঅ্যাপ আর ফেসবুক আছে তাতে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো
তো টাটা, বাই বাই, সি ইউ। আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।